বন্ধুরা, আইপিএল 2025-এর 50তম ম্যাচ খেলা হয়েছে চেন্নাই এবং পাঞ্জাবের মধ্যে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025 পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর আপডেট পয়েন্ট টেবিল। পাশাপাশি জানাবো এখন কার কাছে রয়েছে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ, আর কোন দলকে প্লে অফে যেতে গেলে কমপক্ষে কতগুলো ম্যাচ জিততে হবে, কোন দল অফিসিয়ালি ভাবে এলিমিনেটেড হয়ে গেছে, সাথে সাথে আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে এবং কার বিপক্ষে সেটাও জানাবো। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট পয়েন্ট টেবিল অনুযায়ী আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে 10 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। 10 ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 8টি হেরে গেছে। নেট রান রেট -1.450। চেন্নাইয়ের অবস্থা এবছর খুবই খারাপ এবং চেন্নাই প্রথম টিম যারা আইপিএল 2025-এ প্লে অফ থেকে অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ 3রা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে। নবম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদ টিম। 9টি ম্যাচের মধ্যে 3টিতে জয়, 6টি হার, 0.6। নেট রান রেট -1.103। প্লে অফে যেতে গেলে বাকি 5টি ম্যাচের মধ্যে 5টি জিততে হবে। পরবর্তী ম্যাচ 2রা মে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে সন্ধ্যা 4:30টায়। অষ্টম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 10টি ম্যাচের মধ্যে 3টিতে জয়, 7টি হার। নেট রান রেট -0.349। এই টিমটি প্লে অফের দৌড় থেকে প্রায় বলতে গেলে ছিটকে গেছে। পরবর্তী ম্যাচ 1 মে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। 7ম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। 10টি ম্যাচের মধ্যে 4টি জয়, 5টি হার, 1টি ম্যাচ বাতিল। নেট রান রেট +0.271। তাদের পয়েন্ট হচ্ছে 9। প্লে অফে যেতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে 4টিতে জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 4 মে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে দুপুর 3:30। 6ষ্ঠ স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্ট। 10টি ম্যাচের মধ্যে 5টিতে জয়, 5টি হার। নেট রান রেট -0.325। তাদের পয়েন্ট 10। প্লে অফে যেতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টিতে জিততেই হবে। পরবর্তী ম্যাচ 4 মে পাঞ্জাব টিমের বিরুদ্ধে সন্ধ্যা 7:30। 5ম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচের মধ্যে 6টি জয়, 4টি হার, 0.12। নেট রান রেট +0.362। প্লে অফে যেতে গেলে আর বাকি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টিতে জিতলেই হবে। তাদের পরবর্তী ম্যাচ 5 মে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে সন্ধ্যা 7:30। চতুর্থ স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটান্স। 9টি ম্যাচের মধ্যে 6টি জয়, 3টি হার, 0.12। নেট রান রেট +0.748। প্লে অফে নিশ্চিত করতে গেলে বাকি 5টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতলেই চলবে। তাদের পরবর্তী ম্যাচ 2রা মে হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে। তৃতীয় স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 10টি ম্যাচের মধ্যে 6টি জয়, 4টি হার, 0.12। নেট রান রেট +0.449। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতলেই চলবে। তাদের পরবর্তী ম্যাচ আজ মানে 1 মে রাজস্থান টিমের বিরুদ্ধে সন্ধ্যা 7:30। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 10টি ম্যাচের মধ্যে 6টিতে জয়, 3টিতে হার, 0.12। তবে একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল, তাই তাদের পয়েন্ট 13। নেট রান রেট 0.199। প্লে অফ নিশ্চিত করতে গেলে বাকি 4টি ম্যাচের মধ্যে মাত্র 2টি জিতলেই চলবে। পরবর্তী ম্যাচ 4 মে লখনৌ সুপার জায়ান্ট টিমের বিরুদ্ধে। এবং বন্ধুরা টেবিল টপ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 10টি ম্যাচের মধ্যে 7টি জয়, 3টিতে হার, 0.14। নেট রান রেট +0.521। প্লে অফ নিশ্চিত করতে গেলে আর 4টি ম্যাচের মধ্যে মাত্র 1টি জিতলেই চলবে। তাদের পরবর্তী ম্যাচ 3রা মে চেন্নাই সুপার কিংস টিমের বিপক্ষে। তো বন্ধুরা, এবার লেটেস্ট পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপের কথা বললে এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে, আর পার্পল ক্যাপ আছে জস হ্যাজেলউডের কাছে। তো বন্ধুরা, পয়েন্ট টেবিল অনুযায়ী চেন্নাই এবং রাজস্থান টিম মোটামুটি এলিমিনেটেড। চেন্নাই অফিসিয়ালি এলিমিনেটেড। আর আমার মতে এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স কনফার্ম কোয়ালিফাই করছে। বাকি দুটি টিম গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলো খেলা হলে তবেই জানা যাবে। তো এই ছিল আইপিএল 2025-এর আজকের আপডেট পয়েন্ট টেবিল। আপনার ফেভারিট টিমের নাম নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।